নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি 2025 সালের মার্চ মাসের 3টি পৃথ্বী রাশি অর্থাৎ বৃষ, কন্যা, মকর রাশি, শুধু রাশি নয়, এই 3 লগ্নেরও সময়টি কেমন যাবে অর্থাৎ মার্চ মাসটা কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করব। 3টি পৃথ্বী রাশি বৃষ, কন্যা, মকর রাশিগুলোর কিছু অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরব রাশিফল বিচারের আগে। তাহলে এই 3 রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশিগুলোর যদি বৈশিষ্ট্যের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কোনো কাজের শেষ পরিণতি কি হয় এই 3 রাশি তারা শেষ পর্যন্ত দেখে, যার কারণে জীবনে অবশ্যই একটা সময় নির্দিষ্ট লক্ষ্যে এরা পৌঁছতে পারে। এরা যখন কোনো কাজ করে তখন খুবই আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে। এক কথায় বলা যায় কাজকে এরা ভীষণ শ্রদ্ধা করে। যে কোনো কাজের জন্য মানুষ এদের মনে একটা আলাদা গুরুত্ব তৈরি করে, অর্থাৎ এক কথায় বলা যায় যে মানুষ এদেরকে মনে রাখে। নিজেদের স্বার্থ সম্বন্ধে এই 3 রাশি ভীষণভাবে সচেতন। যে কোনো বিষয়ের সহ্য ক্ষমতা বলতে যেটা বুঝি, সেই সহ্য ক্ষমতা অসীম। কিন্তু এই সহ্যের বাঁধ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। এরা অবশ্যই যে কোনো বিষয়ে জ্ঞানী হয়। এরা যদি কোনো বিষয় মন থেকে ভাবে শিখব, তাহলে যতই বাধা বিপত্তি আসুক না কেন সেই বিষয় শিখে অন্যকে শেখানোর যে ক্ষমতা এই 3 রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশি এদের আছে। এদের আচার আচরণ অন্যের হৃদয়কে জয় করে নেয়, তাই মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা অন্য মানুষের তুলনায় অনেক বেশি হয়। কোনো মানুষ যদি ভুল করে তাহলে সেই ভুল এরা সঠিক করে দেয়, যার ফলে কিছু মানুষের কাছে এরা ভালো হলেও অনেক মানুষের কাছে এরা খারাপ হয়। তার কারণে মানুষের দুঃখ কষ্ট এরা কখনোই দেখতে পারে না, তাই তাদের জন্য কিছু না কিছু কাজ এরা করে। এক কথায় বলা যায় যে এই 3 রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশি অনেক বড় মনের মানুষ হয়। বহু ক্ষেত্রে এই বড় মনের মানুষ যে এরা হয় অন্য মানুষ এটা বুঝতে পারে না। তার জন্য এই 3 রাশি দায়ী নয়, দায়ী হচ্ছে মানুষের মন, অর্থাৎ মানুষ হৃদয় থেকে এদেরকে বুঝে উঠতে পারে না। 3টি পৃথ্বী রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশিগুলোর সহনশীল মানসিকতা যুক্ত হলেও মার্চ মাসে তারা কতটা ধৈর্য ধরে এগিয়ে যাবে সেটাই কিন্তু এখানে মূল বিচার্য। প্রথম যে পৃথ্বী রাশি অর্থাৎ বৃষ রাশি প্রসঙ্গে বলি যে এই মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা যে কোনো ব্যাপারে অনেক বেশি হতাশা, নৈরাশ্য, টেনশন, উদ্বেগ, অনুশোচনার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। অর্থাৎ মার্চ মাস পড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মধ্যে এই বিষয়গুলো পরপর ঘটে চলেছে। তাই যে কোনো বিষয়ে নিজেদেরকে স্থির রাখা এই মাসে খুবই মুশকিল হবে। এই মাসে হঠাৎ কোনো অদৃশ্য কারণে সবকিছু থমকে গেলেও ঈশ্বরের অসীম কৃপায় আবার সেই কাজগুলো গতি পাবে। এই মাসে আপনি যে কোনো কাজের মূল ভাবনা অপরকে বোঝাতে গিয়ে সমস্যায় পড়বেন। মানুষ আপনার ভাবনার ভুল ব্যাখ্যা করে আপনাকে ভুল প্রমাণ করার সাময়িক চেষ্টা করলেও পরবর্তীকালে আপনি আপনার ভাবনাকে প্রতিষ্ঠা করতে পারবেন। এই মাস জুড়ে কর্মের চাপের ফলে শারীরিক একটা ক্লান্তি দেখা দেবে, অনেক সময় শারীরিক অসুস্থতাও দেখা দেবে। এই মাসে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো প্রিয় জিনিস ছেড়ে দিয়ে যদি চলে আসেন তাহলে সাময়িক ক্ষতি হলেও
পরবর্তী ক্ষেত্রে ভালো হবে, যেটা আপনি অতীতে করে বর্তমানে যথেষ্ট ভালো আসছেন। এই মাসে অনেক মানুষের আসল রূপ আপনি দেখতে পাবেন, যেটা আগে অপ্রকাশিত অবস্থার মধ্যে ছিল। তাই সাবধানতা অবলম্বন করে মানুষের সঙ্গে মেলামেশা করার প্রয়োজন আছে। সর্বশেষ বলি, যতই হতাশা, নৈরাশ্য, দুঃখ, বেদনা আসুক না কেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তটা যত কঠিনই হোক না কেন, নিলে আগামী দিন অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হবেন। এরপরে আসছি পরবর্তী পৃথ্বী রাশি অর্থাৎ কন্যা রাশি প্রসঙ্গে। এই মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা নতুন কিছু করার একটা ইচ্ছে শক্তি আপনাদের থাকবে। তবে সেই নতুন কাজ করার ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি আপনাদের আসবে। তবে এই মাসে যাই কাজই করুন না কেন, আপনাকে নিয়ে একটা বিতর্ক থাকবে। বাড়ির লোকের তুলনায় এই মাসে বাইরের লোকজনের কাছ থেকে অনেক বেশি সম্মান আপনি লাভ করবেন। অর্থাৎ এক কথায় যদি বলি, অনেক ক্ষেত্রে বাড়ির লোকজনরা আপনার দুঃখ, কষ্ট, হতাশা, নৈরাশ্য বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না। এই মাসে যে কোনো কাজে একবার চেষ্টায় সফলতা আসবে না। তবে আগে যদি কোনো কাজ করে থাকেন, সেই কাজ থেকে এই মাসে সফলতার জায়গাটা অনেক বেশি মাত্রায় আছে। যে এই মাসে নিজেকে নিয়ে টেনশন, চাপ, উদ্বেগ এবং অনুশোচনা যেমন থাকবে, ঠিক একইভাবে আপনার সঙ্গে যুক্ত মানুষদেরকে নিয়েও এই মাসে আপনার সমস্যা থাকবে। এই মাসে বাড়তি কিছু প্রাপ্তি হবে, তবে সেই বাড়তি কিছু প্রাপ্তিতে আপনি কতটা খুশি হবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। তবে যে কোনো সমস্যার মোকাবিলা আপনি এই মাসে করতে পারবেন। সর্বশেষ বলি, এই মাসে ধৈর্য ধরে এগিয়ে গেলে যে কোনো কাজের সফলতা অবশ্যই পাবেন। সর্বশেষ পৃথ্বী রাশি হলো মকর রাশি। এই মকর রাশির এই মাসে অর্থাৎ মার্চ মাসে কেমন যাবে সেই বিষয়টিকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। শুধু মকর রাশি বললে ভুল হবে। মকর রাশি বা লগ্নের মানুষজনদের অর্থনৈতিক অবস্থা এই মাসে যথেষ্ট ভালো থাকবে। তবে আপনি কতটা খুশি হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যে কোনো সমস্যায় পড়লে অনেক বেশি ভাগ্য বা ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে যাবেন। কোনো না কোনো সম্পদ যেটা আটকে আছে সেটা এই মাসে পাবেন বা পাওয়ার পথ আপনার তৈরি হয়ে যাবে। এই মাসের শেষের দিকে হঠাৎ করে আপনি আবেগী হয়ে যাবেন, আর এই আবেগের বশীভূত হয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে সমস্যাটা বাড়বে। এই মাস অন্যান্য মাসের তুলনায় যে কোনো কাজে অনেক বেশি পরিশ্রম করতে হবে। অনেক কাছের মানুষের আচার আচরণ আপনার কাছে অপ্রত্যাশিত লাগবে, যেটা মনে হবে যে তারা যে আচার আচরণ করছে সেটা সঠিক নয়। ফলে তাদের আচার আচরণকে মেনে নেওয়া আপনার পক্ষে খুবই কঠিন হবে। এই মাসে গৃহ বা মানসিক সুখের হানি হবে। পারিবারিক কারোর জন্য চিন্তা বৃদ্ধি পাবে। সর্বশেষ বলি, হঠাৎ এই মাসে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আগের থেকে মানসিকভাবে প্রস্তুত না থাকলে বেশি করে দুঃখ, দারিদ্র্য এবং হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তাই এই মাসে যাই ভালো বা মন্দ ঘটনা ঘটুক না কেন, মানসিকভাবে আপনার একটা আলাদা প্রস্তুতির দরকার আছে। তা না হলে এই মাস আপনার পক্ষে শুভভাবে কাটানো সম্ভব নয়। এই তো গেল মার্চ মাস 2025 সালের পৃথ্বী রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশির একটি মাসের রাশিফল। কিন্তু আপনারা যদি জানতে চান যে সারা বছরটা কেমন যাবে, তাহলে একটা কথা বলবো, আমাদের ডেসক্রিপশন বক্সে এই 3 রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশির লিঙ্ক দেওয়া আছে
এবং আপনারা দেখে নিন যে 2025 সাল অর্থাৎ সারা বছরটা কেমন আপনাদের যাবে। আর একটা কথা মনে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেক মাসে জ্যোতিষ সংক্রান্ত যে নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলো আপনাদের পেতে সুবিধে হবে। ধন্যবাদ।